दुर्गापुर के दुर्गापुर लॉ कॉलेज में इंटरनेशनल इक्विटेबल ह्यूमन राइट्स सोशल काउंसिल और भारतीय दूरसंचार नियामक प्राधिकरण की ओर से कंज्यूमर राइट्स पर आधारित एक सेमिनार का आयोजन किया गया। आयोजित सेमिनार में लॉ के विद्यार्थियों और उपभोक्ताओं को उनके अधिकार की जानकारी दी गई। सेमिनार में पश्चिम बंगाल कंज्यूमर कोर्ट की जज मृदुला रॉय ने 2020 में लागू उपभोक्ता संरक्षण अधिनियम में हुए परिवर्तन तथा उपभोक्ताओं के लिए ई जागृति द्वारा दिए गए विशेष अधिकार के बारे में विस्तार से बताया। मीडिया पर्सनैलिटी और इंटरनेशनल इक्विटेबल ह्यूमन राइट्स सोशल काउंसिल फॉर इंटरनेशनल चेयरमैन संजय सिन्हा ने कहा कि 2025 से सिर्फ ऑनलाइन ही उपभोक्ता आयोग में दावा कर सकते हैं। दावा ई फाइलिंग के द्वारा दाखिल किया जाएगा। उपभोक्ता अपने आवासीय स्थान से भी शिकायत दर्ज कर सकते हैं। नए परिवर्तन में मामलों को मध्यस्थता के द्वारा भी सुलझाने का प्रावधान दिया गया है। साथ ही उपभोक्ता स्वयं या प्रतिनिधि के द्वारा भी अपना दावा दायर कर सकते हैं। राष्ट्रीय उपभोक्ता हेल्पलाइन के टोल फ्री नंबर 1800114000 एवं 1915 पर शिकायत दर्ज करने संबंधी जानकारी लेने की सुविधा दी गई है। चेयरमैन सिन्हा ने जानकारी देते हुए कहा कि जिला आयोग में 50 लाख तक का दावा किया जा सकता है। उन्होंने सभी को कंज्यूमर राइट्स के प्रति सचेत और जागरूक रहने का आग्रह किया। सेमिनार में संस्था के पूर्व बर्दवान जिला अध्यक्ष काजी रफीक, दीपांजना देकुंडू, दीपक मित्रा, रंजीत रामदे आदि ने भी अपनी बातें रखी। ওনারা কিন্তু ধ্যান দিচ্ছেন না, ওনারা না ঠিক আছে আমি কালকে যাবে আমার পরশু দিন যাবে আবার 2 মাস 3 মাস হয়ে গেল কেউ এলো না, কেউ সিরিয়াস নিচ্ছে না। তখন আপনি কিন্তু কনজিউমার অ্যাক্ট নিয়ে আপনি কনজিউমার আদালতে গিয়ে আপনি মামলা করতে পারেন, আপনি কনজিউমার কোর্টে গিয়ে মামলা করতে পারেন। এটা অনেক কিছু প্রভিশন আছে, এটা জানতে হবে। আর আমরা চাই আমরাও একটা কনজিউমার নিয়ে এবার থেকে আজকে এলাম, খুব ভালো লাগলো। বাচ্চারা এখানে আছে, স্টুডেন্টরা এখানে আছে, আমরাও কনজিউমার রাইটস নিয়ে কন্টিনিউয়াস কিন্তু আমরা ক্যাম্পেনিং করবো। আমি রফিক বাবুকে রিকোয়েস্ট করবো যে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকেও কিন্তু এই ধরনের প্রোগ্রামটা আপনি অর্গানাইজ করবেন। শুধু এখানে নয়, দুর্গাপুরে নয়, বর্ধমান হয়ে গেল, অনেকগুলো জেলাতে ওখানে কিন্তু করবেন। আর গেস্টরা এখানে রয়েছেন, আমি নাম জানি না, কিন্তু ওনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু কোঅপারেট করবেন। আর আমরা একটা মুভমেন্ট চালাচ্ছি, আর আপনাদের কোঅপারেশন ছাড়া কিন্তু আমরা চালাতে পারবো না। আমাদের মধ্যে দেখুন উপস্থিত রয়েছে আমার টিম, আমার শক্তি, আমার একটা এনার্জি। আমার টিমের মধ্যে আছেন দীপক মিত্র বাবু, তিনি আমাদের স্টেট প্রেসিডেন্ট দীপক মিত্র। আমরা বাই প্রফেশন, আমি দেখুন জার্নালিস্ট, আমি গভর্নমেন্ট জার্নালিস্ট, বাই প্রফেশন আমি জার্নালিস্ট, কিন্তু এটা সোশ্যাল কাজের আমার খুবই ইন্টারেস্ট ছিল। আমি বিগত 10 বছর দিয়ে কিন্তু সোশ্যাল কাজ করছি। আমি যখন স্কুল যেতাম, স্কুল আমার পকেট মানিটা আমি খাইয়ে দিতাম আমার বাচ্চাদেরকে, নিডিদেরকে আমি দিয়ে দিতাম। এটা আমি 10-15 বছর থেকে রেগুলার কিন্তু করে আসছি। সেজন্য 3 বছর আগে আমি দিল্লিতে ছিলাম, আমাদের ওখানে মিনিস্টার আছেন, মিনিস্টারের অফিসে একটা মিটিং ছিল। আমাকে বললো যে আপনি তো বেঙ্গল থেকে আছেন, আপনি চেয়ারম্যানশিপটা নিয়ে কাজ করুন। আমরা সবাই আইপিএস অফিসার, আমরা সময় দিতে পারবো না। তখন থেকে আমি কিন্তু লিডারশিপ দিচ্ছি আর কি, শুধু ইন্ডিয়াতে নয়, ভুটান, নেপাল, মরিশাস, এইসব জায়গাতে আমাদের টিম আছে। আমরা কাজ করছি রেগুলার, মানুষকে অ্যাওয়্যার করছি, মানুষকে হিউম্যান রাইটস নিয়ে অ্যাওয়্যার করছি, কনজিউমার রাইটস নিয়েও অ্যাওয়্যার করছি। হিউম্যান রাইটসের একটা পার্ট হচ্ছে কনজিউমার রাইটস, সেটাই 1986 আপনারা গিয়ে দেখবেন। আজকে আমি দেখছিলাম অনেক কিছু লেখা আছে, অনেক কিছু আপনারা জানতে পারবেন, সেটা আমার রিকোয়েস্ট রইল। আর বেশি এখানে উনি মানুষরা আছেন, উনি জনরা আছেন, তারাও বলবেন। আর আমি আবার ধন্যবাদ দিতে চাইবো রফিক বাবুকে, থ্যাংকস। আর সবাইকে, বাচ্চারা এখানে আছে, সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, অনেক নাম শুনেছি, ভালো কলেজ এটা, কিন্তু রাহুল ফাউন্ডেশনের একটা ল কলেজ। আর আপনারা কিন্তু ভালো করে পড়াশোনা করুন আর সাকসেসফুলি কিন্তু প্র্যাকটিস স্টার্ট করবেন। এরপরেও কিন্তু ল করবেন, তারপরেও তো অনেকগুলো স্কোপ আছে, আপনারা করতে পারেন। এরপরে জাস্টিসের জন্য আপনারা প্রিকশন নিতে পারেন, আপনারা জাজ হতে পারেন। আপনারা ল অনেক ছোট নয়, অনেক বড় এদের ল মানে অনেক বড় এদের মানে হয় সিনেট ক্যানভাস, অনেক বড় ক্যানভাস ল। আপনারা ভালো করে পড়াশোনা করুন, ল কমপ্লিট করুন, আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ।